এই তো আমি তরকারির জন্য মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আজকে আমি কি কি রান্না করি জানতে হলে পুরো ভিডিওটার সাথেই থাকুন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালোই আছি। তা যাই হোক, দুই চুলাতে দুই পদ রান্না করে নিব। আর এদিক দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভাজি করে নিলাম। এখন দিয়ে দিয়েছি মুরগির গোশগুলোকে। এগুলো আমি একটু ভালো করে ভেজে নিব। আর আজকে আমি চাইনিজ সবজি রান্না করব। অনেকে ভাজি বলি আর অনেকে সবজি বলি, তা যাই হোক আজকে আমি চাইনিজ সবজিটাকে রান্না করে নিব মুরগির গোশত দিয়ে। আর এদিক দিয়ে যে আমি তরকারির মশলাটাকে কষিয়ে নিয়েছিলাম সেগুলোর মধ্যে দিয়ে দিলাম মুরগির গোশত আর আলু। এখন এগুলোকেও ভালো করে কষিয়ে দিয়ে দিব পরিমাণ মতো পানি। পরিমাণ মতো পানি দিয়ে নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। তা যাই হোক, আর এদিক দিয়ে তরকারিটা হতে হতে আমি ওদিক দিয়ে যে ভাজিটাকে কষাচ্ছিলাম সবজি ভাজি, সেটাকে আমি স্বাদ মতো লবণ দিয়ে আবারও নেড়ে চেড়ে নিব। কারণ আমি কিন্তু এখন তরি সবজিতে লবণ দেইনি। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন ভালো করে নেড়ে চেড়ে পানিটাকে শুকিয়ে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। আর হ্যাঁ, আর সাথে কিন্তু আমি গুঁড়া দুধও দিব, কারণ আমাদের ঘরে লিকুইড দুধ নাই। তার জন্য 10 টাকা দামের প্যাকেট নিয়ে একটা দিয়ে দিলাম। তো এখন ভালো করে নেড়েচেড়ে কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিব। তাই সবজি ভাজিটা খেতে খুবই মজা হয়েছিল। এভাবে রান্না করে খেয়ে দেখবেন, মজা হবে। তাই তো সবজিটা প্রায় কষানো শেষ। এখন পরিমাণ মতো পানি দিয়ে আমি নেড়েচেড়ে মিশিয়ে চাপা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দিব। আর আমার সবজিটা কিন্তু আগেই সিদ্ধ হয়ে গেছে, তাই অল্প করে পানি দিয়ে দিলাম। আর এই তো নিয়েছি খাসির গোশ। খাসির গোশগুলোকে প্রেশার কুকারে ভালো করে সব পদের ময় মশলা দিয়ে হাতে মাখিয়ে রেস্টে রেখে দিলাম। সবজি ভাজিটা হয়ে গেলে প্রেশার কুকারটা বসিয়ে দিব। তাই তো সবজি ভাজিটাকে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। খেতেও দারুণ হয়েছিল খাবারটা। তাই তো আমি ভাজিটাকে নামিয়ে প্রেশার কুকার বসাই দিলাম চুলাতে। তার এদিক দিয়ে আমি রাইস কুকারে রান্না করেছি পোলাও। আজকে পোলাও আর খাসির গোশ আর সাথে হলো চাইনিজ সবজি আর মুরগির গোশ রান্না করে নিলাম বাচ্চাদের জন্য। এই তো আমার ছোট ছেলের মুরগির গোশ রান্না করে দিয়েছি, আর বড় ছেলের জন্য রান্না করছি চাইনিজ ভাজি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা এই পর্যন্তই। সবার কাছ থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।